ইনি কে? আমার ছেলে রেহান চৌধুরী। জানাবো আপনার কাছে আপনি হলেন একটা খুনি। আপনারা সবাই মিলে আপনি মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আপনার টাকার জন্য মানুষ খুন করতে পারে। আপনি আমার আশ্রম থেকে বেরিয়েছেন। বেরিয়ে যান আশ্রম থেকে। আপনার খুন দেখার থেকে আমি মরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আপনাদের কি কোনো সেন্স নাই? রাস্তা বেহোশের মতো গাড়ি চালান, অন্য সচেনা পর্যন্ত নাই। আপনি ঠিক আছেন? আচ্ছা, এই পাশেই আমাদের আশ্রম আছে, আপনি আমার সাথে চলেন। পানিটা খাও। আপনি খাইছেন দুপুরে? হ্যাঁ। তুমি কোথায় থাকো এখন? কোথা থেকে আসছো? আমি আসলে একটা কাজ করতে আসছি। পড়াশোনা করছো? হ্যাঁ। মা তুই ওকে কাজে রেখে দে। আমি রাজি। কাজকর্ম পারেন তো? সব পারি, সব। ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাজার সদায় বিল দেয়া, এগুলো আসলে সব পারবো। কালকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন। আগে কাজ শিখবেন, তারপর বেতন। গান্ডিল মানে রাজি। বাবা এই যে ভাতটা খেয়ে না। ম্যাডাম। কয়টা বাজে? সরি ম্যাডাম। জীবনে সময় জ্ঞান থাকা অনেক বেশি জরুরি, বলে বড় মানুষ হতে পারবেন না। আমাকে ম্যাডাম ডাকবেন না। তো কি ডাকবো? আপু ডাকতে পারেন। আচ্ছা। না, আপু না ডাকি, মানে আমি আপনার নিচে কর্মরত দেখলে ম্যাডাম ম্যাডাম ফিল হয়। ধরেন, এই দেয়ালটা খুব ভালো করে পরিষ্কার করবেন, জলদি। আপনার বয়স কত? গতকাল তো করলা কিনলাম 35 টাকা কেজি, আজকে 50 টাকা হয়ে গেল। আবার সরকার তো জানার আপনি কি করবো বলেন? 2 কেজি নিব, 40 টাকা দিব। আচ্ছা, আপনি সবাইকে কিভাবে চালান? মানে একদিন তো আপনার সব টাকা পয়সা শেষ হয়ে যাবে। আমি চালাই না, বিদেশের বিভিন্ন নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, ওরা ফান্ডিং কালেক্ট করে আমাদের মতন ছোটখাটো এনজিওতে ডিস্ট্রিবিউট করে। চলেন। জি। Organization has been temporarily paused. But at least give me a reason. No. Why are you cutting off the funding? This is an organization, not personal. See, as per my belief, we didn't break any rules, right? And it applies across the board. And you cannot just tell out of nowhere that you will provide us any more funding. We regret that there is nothing we can do right now. Please, can we do anything about it? I mean, I don't know what am I supposed to do right now. I'm sorry. She just didn't even tell me her notice. Hello? কি হয়েছে? আমাদের আশ্রমের জন্য বিদেশি একটা সংস্থা থেকে অনুদান আসতো, গত 15 দিন যাবত হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেলো কিছু বুঝতে পারতেছি না। এখন আমাদের আশ্রমের ফান্ডে যে টাকা ছিল তা তো প্রায় শেষ। এখন কেমনে চলবে আশ্রম, যে নিয়ে মায়ের খুব চিন্তা গেছে। ওরা দুজনই আমার পূর্ব পরিচিত। আজকে থেকে এখানকার দায়িত্ব সবার অনেক। থ্যাংক ইউ। লোকটাকে এসে বললো আমায় একটু লিফট দিবি। লোকটা কি বললো? ঠেন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। হঠাৎ করে লোকটা দেখলো যে কি তোমরা পাকাছো। ছেলেটা কত তাড়াতাড়ি আমাকে সবাই যে আপন করে নিছে দেখছিস? যারা যত তাড়াতাড়ি মানুষের কাছে চলে আসে তত তাড়াতাড়ি দূরে সরে যায়। সব প্রিয় জিনিসই মানুষের হারানোর ভয় থাকে। প্রিয় জিনিস যতদিন কাছে থাকে তারে আদর যত্ন করে আগলায় রাখতে হয়। রেহান ছেলেটা কিন্তু খুব ভালো। আমার জীবনসঙ্গী হতে হলে সবার আগে ভালো মানুষ হতে হবে। সবার মধ্যে দুটা দিক থাকে, একটা ভালো একটা খারাপ। ভালো দিকটা বাইছে নিতে হয়। আর যারা আমাদের মতো অভাগাদের আপন করে নেয় তার চেয়ে ভালো মনের মানুষ আর হতেই পারে না। সময় আছে? আপনার কে? আমাদেরকে চিনবেন না, এই বাড়ির মালিক একটু ডাকেন, তার সাথে একটু ব্যবসায়িক আলাপ আলোচনা আছে। আমি মালিক, বলেন। তাহলে তো জিনিসটা সহজ হয়ে গেল। আমাদের স্যার এখানে একটা কমার্শিয়াল বিল্ডিং বানাবে, উনি আপনাকে কল দিছিল, চিঠিও পাঠাইছিল, আপনি কোনোটার উত্তর দেন নাই। আপনি তো শিক্ষিত মানুষ, মানুষের মঙ্গলে কাজ করেন, আপনি জায়গাটা সাইডে দেন, তাতে আপনার মঙ্গল হবে, আপনার রাষ্ট্রের মানুষগুলোর মঙ্গল হবে। আপনাকে কি আমি একবারও বলছি আমার আশ্রমের মঙ্গলের চিন্তা করতে? আর একবারও আপনাকে এই কথা বলছি যে আমি এই জমি বিক্রি করবো? সে কথা আপনি বলেন নাই। আশেপাশের যারা আছে না তাদের সবার জায়গা নেওয়া হয়ে গেছে, কিন্তু আপনার জায়গার জন্য বিল্ডিং এর কাজটা হচ্ছে না। আপনারা প্লিজ এখান থেকে চলে যান। আর নেক্সট টাইম কোনোদিন যেন না দেখে আপনাদেরকে এখানে। আমি এখানে জমি কোনো কারবার নিয়ে বসি নাই, কত কোথাও যে জমি দেখেন। যান। আমরা থাকতে আসিনি, যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যাই। এই যে আমি শিখবো স্কুল জীবনে জায়গা জমি দখলের উপর 110টা উপায়ের বই পড়ছি। আপনি যদি ভালো ভালো জায়গাটা দিয়ে দেন তাহলে তো ভালো, আর যদি না দেন তাহলে ওই যে 110টা উপায় আছে না, এগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। সুখনিবাস। সকাল থেকে এখানে কারেন্ট নাই, পুরো এলাকায় কারেন্ট আছে। আপনি একজন লোক পাঠাবেন কাইন্ডলি প্লিজ। ওই আশ্রমের আপনি? জি। ও, আপনাদের তো লাইনে সমস্যা, ওটা তো চোরাই লাইন। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি এসব কার ইশারা করতেছেন আমি খুব ভালো করেই জানি।
হ্যালো, আপনার অনেক ভালোভাবে বুঝে আসছিলাম, আপনি জিনিসটা বুঝেন নাই। মাত্র তো কারেন্ট গেছে, কিছুদিন পর কারেন্টের মতো বাড়িটাও যাইব। ভালোই ভালোই কইতাছি বাড়িটা ছেড়ে দেন, আপনার মঙ্গল হইব। না হলে সামনে কিন্তু অনেক বড় ক্ষতি অপেক্ষা করতেছে আপনার জন্য। চাচা অনেক চাচা বুঝলো কেমন যেন লাগছে, কেমন যেন কি চাচা 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 তো ভাই কথা বলেন না কেন? চাচা হাসপাতালে নিতে হবে নাকি? তুমি কিছু বল না, কথা বলছিস না কেন? আসো মা, আসো 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 আসো, বস বস বস। আপনার সাথে আমার কিছু কথা আছে। তা তো নিশ্চয়ই, আমি আশ্রমের বিষয়ে শুনেছি, ইলেকট্রিসিটির প্রবলেম, পানির প্রবলেম, আমি ওদেরকে বলে দিয়েছি সমস্ত কিছু ঠিকঠাক করে দিবে। মাথা ঠান্ডা করে বস বস বস, বল। যে প্লটটা নিয়ে আপনারা উঠে পড়ে লেগেছেন, আপনি কি নিজের পরিবর্তন ছাড়া কিছু চিন্তা করতে পারেন না? এতগুলো অসহায় মানুষ আশ্রম ছেড়ে দিলে কোথায় যাবে? বাজানো এইগুলা নিয়ে তুমি একদম ভেবো না, আমি তো তোমাকে আগেই বললাম ওদের সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবেন আপনি? ওদের কারো পরিবার নেই, কারো থেকেও নেই। আপনি তো ওদের পরিবার হবেন, আপনি কি ব্যবস্থা করবেন? জায়গায় জায়গায় ওদের থাকার ব্যবস্থা করে দিবেন? সেটাও যদি করেন কতদিন করবেন? উদ্দেশ্য হাসিল হওয়া পর্যন্ত। তারপর তো ঠিক ছুড়ে ফেলে দিবেন। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার কেউ শত্রু না। এত টাকা নিয়ে আপনি কি কবরে যাবেন? আমি যতদিন বেঁচে আছি আমার আশ্রমে কিছু হতে দিব না। আপনি অলরেডি আমাদের অনেক ক্ষতি করেছেন। দয়া করে আপনি আর আপনার লোক আমি যেন আমার আশ্রমের আশেপাশে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাহলে কিন্তু আমি লিগ্যাল নোটিশ পাঠাতে বাধ্য হব। আসে। এমনি কে? আমার ছেলে রেহান চৌধুরী, জানোগে? হ্যাঁ বাবা বলো। তোমার জীবনে ফার্স্ট বিজনেস মিটিং, প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, ডিলটা ডান করে আসো। তোমার বই বাবা। ঠিক আছে বাবা। তা আপনারা কোথায়? স্যার আজকে অন্ধ হইতে স্যার। আপনি কে? তুই কি করছিস মা? স্যারের নাম রেহান চৌধুরী, সেলিম রেজা চৌধুরীর একমাত্র ছেলে, যে আমাদের এই আশ্রমের জায়গাটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাতে চায়। আর সেটা হাসিল করার জন্যই স্যার এখানে এসেছেন। প্লিজ আর একটা মিথ্যা মাফ চাই আপনার কাছে। আপনি হলেন একটা খুনি। আপনারা সবাই মিলে আপনার মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আর আপনি আমার মুক্তা চাচাকে মেরে ফেলেছেন। আপনার টাকার জন্য মানুষ খুন করতে পারেন, এতগুলো মানুষের সামনে মিথ্যা অভিনয় করলেন প্রপার্টির জন্য। এই মানুষগুলোকে দেখেন, একটা বার আপনার বুক কাঁপা না, উপরে যায় কি জবাব দেবেন? আপনি আসলে খুনি না, আপনি হলেন একটা জানোয়ার। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান। আপনার মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। বেরিয়ে যান আশ্রম থেকে। দেখার থেকে আমি মরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। আপনি আমার আশ্রম থেকে বেরিয়ে যান। সিম্পল মেয়ের জন্য এত কিছু করবি? She's not simple. She's extraordinary. অসভ্য, মাথার মধ্যে ঘিলু নেই, এটা গাড়ি কিনে নিজেকে সুপারম্যান মনে করে। এই কারণে বড় লোক দেখতে পারি না, এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ করে না। সে করে মেরে নাকটা ফটাই দেয়। এদের মধ্যে আবেগ বিবেক কিচ্ছু কাজ। বাবা তোমার সাথে আমার 2 মিনিট কথা আছে। বাবা বাবা তুমি আমার আশ্রমটা ছেড়ে দাও। দেখো বেইমানি করে আর কতদিন খাবো মানুষের কাছ থেকে? আমাদের আর কত টাকা প্রয়োজন তুমি আমার বুঝাও তো একটু। আমি এগুলা কার জন্য করতেছি? সব তো তোমার জন্য। বাবা আর এত কিছু লাগবে না বাবা। এই মানুষগুলো লিটারালি আমাকে ফোন করে। দুনিয়াটা খুব নির্মম, তোমার পেটে একবেলা ভাত নাই, তোমারে কিন্তু কেউ 2 মুঠা ভাত মুখে তুলে দিবে না। ওরা তোমার ব্যবহার করতেছে। বাবা আমার এত কিছু বোঝা লাগবে না, আমাদের কোনো কিছুর কমতি নাই, কিন্তু এই মানুষগুলো অসহায় বাবা। তুমি যদি আজকে এই কাজটা করো মুশকিলের জীবন ধ্বংস হয়ে যাবে বাবা। আমার ছেলে যা চাইতেছে তুমি কিন্তু সেটাই করবা। মানে প্লিজ। আচ্ছা ঠিক আছে, এত উদ্গ্রীব হচ্ছ কেন? তুমি যেটা চাইতেছো সেটাই হবে। জীবনে ব্যবসা করতে গিয়া জেনে না জেনে কত পাপ করছি, টাকা পয়সার তো কোনো কমতি নাই। কিন্তু আমার ছেলের অনুরোধ, পরিবার ব্যবসা দুইটা নিয়ে এই টানাপোড়েনের মধ্যে আছি। স্যার তাহলে এখন আমি কি করবো? বাঁচাতে হবে ব্যবসা, পরিবার দুটাকে বাঁচাতে হবে। কি করবা তো ভালো করেই জানো। ওই আশ্রমের যে লোকগুলো আছে তাদের প্রতি আমার ছেলের খুব দরদ, ওদেরকে ছাইড়া দিবা। তবে আশ্রমের ওই মেয়েটা যেন কোনোভাবে বেঁচে না থাকে, আগুন দিয়ে জ্বালায় দিবা। একদিকে পরিবার, একদিকে ব্যবসা, কি করি? আপনি যা বলছেন আমি স্বচ্ছ পানির মতো সব বুঝছি। স্যার তাহলে আমি আসি।
আপনাকে একবার বলছেন এই আশ্রমের কোনোদিন না আসতে। কোথায় যাচ্ছেন? কথা বলে কি কানে ঢোকে না আপনার? তুমি বুঝতেছো না, আমি বুঝতে চাইও না। বুঝতে হবে। সবসময় নিজের জায়গা থেকে দেখলে তো হবে না, এবার আমার জায়গা থেকে দেখার চেষ্টা করো। আমি মিথ্যা বলছি তোমার জন্য, আমি এখানে সকলের সাথে মিশছি তোমার জন্য। আমি অসহায় ভান ধরছি, সেটাও তোমার জন্য। আমি তোমাকে ভালোবেসে এখানে আসছিলাম, আজকে সকলের ভালোবাসা আমি এখানে আসছি। তোমার জন্য আমার ভালোবাসা কখনো মিথ্যা ছিল না, কখনো। কি